কাটোয়া পুরসভার চেয়ারম্যানকেও ফোন করা হয় এবং সেখানে আইপ্যাক কর্তা প্রতীক জৈনের নাম করে টাকা চেয়ে ফোন করা হয়। পারফরমেন্স ভালো নয়, চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হবে, পদে থাকতে হলে টাকা দিয়ে দেখা করুন। এমএলএ হস্টেলে 317 নম্বর ঘর থেকে ফোন, এমএলএ হস্টেল থেকে একেবারে হাতে নাতে পাকড়াও প্রতারক, এমনটাই দাবি তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আরো বিস্তারিত এই বিষয়ে আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রানা দাস। রানা, জানাও। দেখো, এই যে প্রতারণা, সেখানে যেমন কাটোয়া পুরসভার পুরপ্রধানকে করা হয়েছিল, তেমনি কানলা পুরসভার পুরপ্রধানকেও ফোন করা হয়েছিল। আইপ্যাকের নাম করে ফোন করা হয় এবং তাদের বলা হয় যে আপনাদের পরিস্থিতি ভালো নয়, দলের হিসাব অনুযায়ী আপনাদের যে পদ রয়েছে তা চলে যেতে পারে, আপনারা দেখা করুন। এবং এক একজনকে 5 লক্ষ টাকা করে চাওয়া হয়েছিল এবং সে একেবারে কোথায় টাকা হয়েছিল? এমএলএ হোস্টেল, কলকাতায়। গতকালকে কানলা পুরসভার চেয়ারম্যান তিনি এমএলএ হোস্টেলে যান এবং সেখানে গিয়ে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণা চক্রের মধ্যে পড়ছেন। এরপরেই তিনি স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ করে এবং কাটোয়া পুরসভার পুরপ্রধান তাকেও কিন্তু একইভাবে বলা হয়েছিল এবং তার কাছ থেকেও 5 লক্ষ টাকা চাওয়া হয়েছিল। ধন্যবাদ তোমায়। তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কি বলেছেন দেখুন। প্রথমে কাটোয়া পৌরসভার পৌরপ্রধানকে ফোন করেছিল যে আমি প্রতীক জৈন বলছিল, প্রতীক জৈন আইপ্যাকের একজন ডিরেক্টর, যে এরকম আপনাকে তো সরিয়ে দেওয়া হবে, তো থাকতে গেলে আপনি আসুন, দেখা করুন এবং আসার সময় কিছু টাকা নিয়ে আসবেন, টাকা দিতে হবে কিছু। আবার এই গত পরশু দিন কালনা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আনন্দ দত্তকে ফোন করে, সেই লোকটাই দিনে জানি না, ফোন করে যে আপনিও খুব কর্নারে আছেন, যে কোনো সময় আপনাকে সরিয়ে দেওয়া হবে, আপনি যদি থাকতে চান তাহলে আমি ব্যবস্থা করে দিচ্ছি, আসুন আমার সঙ্গে দেখা করুন এবং সঙ্গে কিছু টাকা নিয়ে আসবেন। তাকে জিজ্ঞাসা করে কোথায় দেখা করতে হবে, তখন বলে এমএলএ হোস্টেলে। এমএলএ হোস্টেলে 317 নম্বর ঘরে দেখা করার কথা বলে। গিয়ে তারপর লোকটাকে ধরে এবং তারপর যখন লোকটাকে একটু চাপ দেয়, সে স্বীকার করে যে হ্যাঁ, সে প্র্যাকটিক্যালি চিটিং করার জন্য ওকে ফোন করেছে এবং অন্যায় হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনা পুরসভার চেয়ারম্যানকে হুমকি, 5 লক্ষ টাকা দাবি করা, এই ঘটনায় এমএলএ হোস্টেল কিড স্ট্রিট থেকে 3 জনকে গ্রেফতার করলো শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। যেটা জানা যাচ্ছে যে কালনা পুরসভার চেয়ারম্যান, তার কাছে ফোন যায় এবং ফোনে তাকে জানানো হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বলছি, এই বলে ফোন করা হয়, 5 লক্ষ টাকা চাওয়া হয় এবং রীতিমতো এটাও জানানো হয় যে কালনা পুরসভার চেয়ারম্যান, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই অভিযোগগুলো যাতে মিটিয়ে নেওয়া হয় তার জন্য 5 লক্ষ টাকা চাওয়া হয়। এরকমই অভিযোগ কিন্তু আসে এবং ঘটনা অভিষেক ব্যানার্জির অফিস জানার পরই তারা গতকাল শেক্সপিয়ার সরণি থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আধিকারিকরা তদন্ত করে যেটা জানতে পেরেছেন যে এমএলএ হোস্টেলের মধ্যে 3 জন যুবক এসেছিল, তারা বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য এমএলএ হোস্টেলের ভেতরে ছিল কোনো একটা রুমে, এবং কিভাবে এমএলএ হোস্টেলের ভেতরেই প্রতারকরা ঢুকলো সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। শেক্সপিয়ার সরণি থানার পুলিশ আধিকারিকরা কথা বলছেন যে কোনো বিধায়কের রেকমেন্ডেশনে এমএলএ হোস্টেলে তারা এসেছিল কিনা। এই গোটা বিষয়ে 3 জন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে, তাদের বিরুদ্ধে প্রতারণা, নাম ভাড়ানো সহ একাধিক অভিযোগে মামলা রুজু হয়েছে। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।